মদিনায় ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। আমি জারি পাগল পারা, সেই ফুলেরই গন্ধে হৃদয় আমার পুলকিত, তোমার দুরূদ ছন্দে। দুজাহানের বাদশাহ তুমি, দুজাহানের বাদশাহ তুমি, আশিকে রাসূল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। ধরাই ফুটিল কি ফুল, মক্কায় ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। পায়ের জুতা খুলিও না বলেন রহিম রহমান, তোমার ধুলাই ধন্য হবে আরশ তামা। পায়ের জুতা খুলিও না বলেন রহিম রহমান, তোমার ধুলাই ধন্য হবে আরশ তামা। উম্মতের বেদনায় তুমি, উম্মতের বেদনায় তুমি হয়েছ বেকুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। ধরাই ফুটিল কি ফুল, মক্কায় ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। পূর্ণ শশী উদয় হল আরব নগরে, জাহিলি যুগ বিতাড়িত নবী নূরের নহরে। পূর্ণ শশী উদয় হল আরব নগরে, জাহিলি যুগ বিতাড়িত তোমার নূরের নহরে। তুমি যেন পূর্ণিমার চাঁদ, তুমি যেন পূর্ণিমার চাঁদ, হৃদয়ের বুলবুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। আমি 1 মিনিট একটা কথা বলে যাই। একটা কথা বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র আহলে সুন্নাতুল জামাতের পীর মাশায়েখ করেছেন টিকটিকটা, এবং আহলে সুন্নাতুল জামাতের পীর মাশায়েখের যারা এখনো আছে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমরা রক্ত দিব টিকটিকটা। আপনারা মনে করেছেন আমরা বুঝি এখানে স্কলার ফোরামের একটা সেই মিলাদ সেলিব্রিটি হয়েছিল, মনে করেছেন এটা করি শেষ না, মনে করেছেন 26 আমরা সেই 26 আমরা আহলে সুন্নাতুল জামাতের জমায়েত হয়েছি, আমাদেরকে বাধা দিয়েছেন, বৈষম্য তৈরি করেছেন। আমরা বলতে চাই 26টা হয়েছে কোয়ার্টার ফাইনাল, এরপর একটা সেমিফাইনাল হবে, আর একটা হবে ফাইনাল
এই জন্য আমি আপনাদের কাছে বলবো, যত পীর মুশরিক উলামায়ে কেরাম ঐক্য হয়ে আমরা এখন রাস্তা নামতে হবে। আমরা যারা দুশমনের রাসূল, যারা দেশ বিরোধী, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। ঠিক কি ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। আরবে জাহেলিয়াতের যুগে যে নারীদের মর্যাদা ছিল পায়ের নিচে, ইসলাম সেই নারীর কদমে তলে জান্নাত দিয়ে দিয়েছে। নারীরা আর কি মর্যাদা চায়? কাজেই আমরা যে বিতর্কিত নারী সংস্কার প্রতিবেদন করা হয়েছে সেটি বাতিল করার জোর দাবি জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন চাঁদপুর আহলে সুন্নতের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের ভাই আহসানুল্লাহ ভাই। আহসানুল্লাহ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আহসানুল্লাহ ভাইয়ের পরে বক্তব্য নিয়ে আসবেন ছাত্রনেতা ইমরান হোসেন তুষার। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। স্কলার্স ফোরাম আয়োজনে আজকের এই উলামা মাশায়েখ ও বুদ্ধিজীবী সম্মেলনে মঞ্চ উপবিষ্ট আছেন উস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নাত হুজুর কিবলা মুফতি ওসিউর রহমান মাদ্দাজুল্লাহ আলী সহ উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাত এবং পীর মাশায়েখগণ, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়বস্তুর আলোকে আজকের এই উলামা মাশায়েখ বুদ্ধিজীবী সম্মেলন, যেটি এই বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, ইসলামেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটি হচ্ছে যে মানবাধিকারের বিষয়। স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আমাদের বক্তব্যের এজেন্ডার মধ্যে আনতে হচ্ছে। বিষয়টা কেন? ৭১ তো দেশ স্বাধীন হয়েছে, তাহলে এতটি বছর পর, 54 বছর পর কেন আমাদের বিষয়বস্তু কেন আনতে হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের স্বাধীনতা হুমকির মুখে। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। মানবিক করিডোরের নামে কি করা হচ্ছে? দ্বিতীয়ত, নারী কমিশন। নারী সংস্কার বিষয়ক কমিশন গঠন করা হয়েছে, অথচ একজন আলেম রাখা হয়নি। নারীদের ব্যাপারে কোরআনে মাজিদে যেখানে স্বতন্ত্র একটি সূরাই রয়েছে, সূরাতুন নিসা, এরপর একজন সতী সাথী মহিষী নারীর নামে সূরাতুল মারিয়াম নামে একটি সূরা স্বতন্ত্র রয়েছে। আর সেই নারীদের অধিকারের ব্যাপারে অধিকার প্রতিষ্ঠিত করবে, সেখানে কোন আলেম থাকবে না। এই নারী সংস্কার বিষয়ক কমিশনকে আমরা মানতে পারি? আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাবো, বর্তমান সরকারের কাছে বিতর্কিত নারী সংস্কার বিষয়ক কমিশনকে আমরা প্রত্যাখ্যান করছি। আলেমদের সমন্বয়ে, বাংলাদেশের স্বনামধন্য আলেমদের সমন্বয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন পুনর্গঠন দাবি করছি। সর্বশেষ, মব ভায়োলেন্স, মানবাধিকারের চরম লঙ্ঘন। আমার ভাই রইসুদ্দিন, কি দোষ ছিল তার? হত্যা করা হয়েছে। বিচার চাওয়ার অধিকার কি আমাদের নাই? বিচার চাওয়ার অধিকার কি আমাদের নাই? বিচার চাইতে গিয়েছে জামেয়ার সে আমার ভাইদেরকে এবং 12 জনকে, একেবারে নিরপরাধ 12 ভাইকে এখনো পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয় নাই। কেন বিচার চাইল? আসামিদেরকে আটক করা দূরের কথা, আসামিরা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর বিচার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমি আর অন্যদিকে গেলাম না। অতএব বোঝা যাচ্ছে যে
আইন প্রশাসন আর বৈষম্য কোন পর্যায়ে আছে। একজনকে একটু ধাক্কা দেয়, 12 ঘন্টার মধ্যে 30 জন আসামি আটক হয়ে যায়, আর একজনকে দুনিয়া থেকে বিদায় করা হলো। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে যে নির্লজ্জে মানবাধিকারের চরম লঙ্ঘন করে হত্যা করার সেই ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে। পুলিশ যেখানে তাকে চিকিৎসা দেওয়ার কথা, চিকিৎসা না দিয়ে তার মুখের সামনে দিয়ে পানির বোতল নিয়ে সে পানি ফেরত নিয়ে এসেছে। তাকে চিকিৎসা না দিয়ে এই অবস্থায় তাকে মেরে ফেলা হয়েছে। এই পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য পেলাম না, মাননীয় প্রধান উপদেষ্টার কোনো দুঃখ প্রকাশ পেলাম না। একজন মসজিদের ইমাম, জাতির পথ প্রদর্শক, কোথায় আছি আমরা? আসলে কি বৈষম্য দূর হয়েছে? আইনের শাসন কি প্রতিষ্ঠা হয়েছে? অতএব 26 এপ্রিল আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশের সুন্নি জনতাকে, এই 26 এপ্রিলের চেতনাকে ধারণ করে আমাদের এক প্ল্যাটফর্মে এসে পীর মাশায়েখদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা একত্রিতভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের নিজস্ব পরিচয়, নিজস্ব বলে আমরা এগিয়ে যাব, আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করব এবং জাতি বিরোধী, ইসলাম বিরোধী, জাতিসত্তা বিরোধী সকল কিছুর ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আহসানুল্লাহ ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তরুণ ছাত্রনেতা ইমরান হোসেন তুষার। আমি ইমরান হোসেন তুষার ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, অতিথিবৃন্দ, আসলে দীর্ঘ আলোচনা হয়েছে। আপনারা বিষয়বস্তু সম্পর্কে যে বিষয়গুলো জানতে পারছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। বাংলাদেশ 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠিত হয়েছে। এই রাষ্ট্রের অধিকার আছে তার মতো করে তার অবস্থান নেয়ার। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে যে কোনো রাষ্ট্রের মৈত্রী হতে পারে, বন্ধুত্বমূলক সম্পর্ক হতে পারে। তো কেউ যদি আমাদের ওপরে সেই ব্রিটিশ কিংবা উপনিবেশিক শাসনের মতো আমাদের ঘাড়ে চেপে বসতে চায়, তাহলে এদেশের জনগণকে অবশ্যই সোচ্চার থাকতে হবে। আমরা যদি দেখি যে বিষয়গুলো আমরা আমাদের একজন আলোচকও আলোচনা করেছেন যে আল্লামা ফজলে হক খায়রাবাদী আজাদী আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি শুধু ডাক দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই, এই আন্দোলনকে সংগঠিত করার জন্য তিনি 10 বছর এই ভারতবর্ষ চষে বেরিয়েছিলেন। কেফায়েতুল্লাহ কাফি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও এই উপমহাদেশের আজাদির যেই আহ্বান, সে আহ্বান থেকে বিচ্যুত হয়নি। আজকে বাংলাদেশকে নিয়ে, স্বাধীন বাংলাদেশ নিয়ে যেভাবেই ষড়যন্ত্র করুক, সেই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, এই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে। পাশাপাশি বলবো যে নারী কমিশন, সেই নারী কমিশনের যেই বিষয়গুলো উঠে এসেছে, টোটাল নারী কমিশনের এই প্রতিবেদনটি আমার দেখার সুযোগ হয়েছিল। সেই কমিশনের এই প্রত্যেকটি আইটেমকে আমরা যেটা দেখলাম, সেটা এই বঙ্গের মুসলমান, এই দেশের নারীদের অধিকারের সাথে অবশ্যই সংশ্লিষ্ট না। তারা এই আইটেমগুলো যেটা পশ্চিমা এমনকি প্রতিবেশীদের কাছ থেকেই ধার নিয়েছে, যার জন্য এইগুলো এই বাংলাদেশের মানুষ খুব স্বাভাবিকভাবে নিবে না। তবে আমরা এটাও বলবো যে শালীনতার সাথে এমনকি এই দাবিগুলোর পক্ষে আমাদের যৌক্তিকভাবে আমাদের অবস্থান তুলে ধরতে হবে কমিশনের কাছে, সরকারের কাছে। পাশাপাশি যে কথাটি সর্বশেষ যে দাবিটি আসছে মব ভাইলেন্সের বিষয়ে, আপনারা জানেন যে এই স্বাধীন বাংলাদেশে সেই 72 থেকে যদি আমরা শুরু করি, তাহলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে পরপর যে ঘটনাগুলো, সেটার বিরুদ্ধে সবাই বলছে। সর্বশেষ আমরা দেখলাম যে রইসুদ্দিনকে যেভাবে করে একটি ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে দাঁড় করিয়ে তার উপরে যে নির্যাতন হলো, সেই নির্যাতনে আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পর পুলিশ তার চরিত্র বদলাবে, পুলিশ এদেশের মানুষের পাস বুঝতে পারবে, কিন্তু আমরা দেখলাম যে তার বিপরীত। আমরা পরের দিনই যখন থানায় গেলাম, সেখানে আজকের এই আয়োজকদের মধ্যে মনজুর ভাই এমনকি শফিক মুজাদ্দিদি ভাই, ওনারা নিজেরাও ছিলেন সেখানে। ওসির এমনকি পুলিশ প্রশাসনের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা শুনে খুবই অবাক হয়েছি। কারণ একটি স্বাধীন দেশের পুলিশ যারা আইনের রক্ষককে শপথ নিয়ে
এখানে বসেছেন তারা আইন ভঙ্গকারীদেরকে এভাবে উৎসাহিত করতে পারেন না, এভাবে করে দেশের আইন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে তারা উৎসাহ দিতে পারে না। আমি আজকের এই প্রোগ্রাম থেকে সেই ওসি এমনকি এই ডিসি এডিসির প্রত্যাহার দাবি করে আমার আলোচনা দিতে টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একদম শেষ পর্যায়ে আর 3 জন কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ ওসির রহমান হুজুর সহ 3 জন কথা বলবেন, এরপরে আমরা প্রোগ্রাম শেষ করব। আমরা স্কলার্স ফোরাম সম্পর্কে 2টি কথা উত্থাপন করছি। যে জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাই, স্কলার্স ফোরাম বাংলাদেশ কোনো দরবার অথবা কোনো দল, কোনো মতের নিজস্ব না। আমরা যে বিষয়টি একদম সুস্পষ্ট ক্লিয়ার করছি, যে জায়গাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্যাপ, শুধু ওই জায়গায় তরুণ স্কলারদের নিয়ে ওই জায়গায় সম্মিলিতভাবে জাতীয়ভাবে প্রোগ্রাম করার জন্য স্কলার্স ফোরাম বাংলাদেশ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই বার্নিং ইস্যুগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো কথা হয় নাই, আমরা সেটা ভালো করে জানি। বাতিলরা যে কোনো ইস্যুতে শুরুতে দাঁড়িয়ে যায়, শুধু এই জায়গাটা সুসংহত করার জন্য যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে নিয়ে, সকল মাসলাককে নিয়ে, সকল দরবারকে নিয়ে, সকল ভেদাভেদগুলোকে ভুলে দিয়ে আমরা যে কোনো জাতীয় বার্নিং ইস্যুতে সবার আগে ব্যানার দিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার অথবা যে কোনো ব্যানার হোক, যেই ব্যানার হলে প্রেক্ষাপটের সাথে সবচেয়ে বেশি মানানসই হবে, ওই ব্যানার সামনে রেখে আমরা যে কোনো প্রোগ্রাম সবার আগে করতে চাই। আমরা রাজি আছি না নাই? যে কোনো ইস্যুতে সবার আগে, বাতিলের আগে আমাদের কথাটা রাষ্ট্রের সব পর্যায়ে যাবে। আমরা সবার পরে করতে চাই না। এই ইস্যুর প্রোগ্রামটা আমরা চেয়েছিলাম 30 তারিখের মধ্যে করতে, শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ড এবং এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে কিছু কাজ করতে হয়েছে, বিদায় আমরা পিছিয়ে গেছি। ইনশাআল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন দিলে আপনাদের সবাইকে নিয়ে, কারো একক প্রতিনিধিত্ব নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ প্রতিনিধিত্ব করার জন্য সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে যে কোনো বার্নিং ইস্যুতে, জাতীয় ইস্যুতে সরকারকে এই মেসেজ দিব, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে এই দেশের রাজশক্তি। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে আপনারা কোনো পদক্ষেপ ভবিষ্যতে নিতে পারবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে আপনারা কোনো আইন করতে পারবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক পাশে রেখে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিভক্ত করার আরো প্রচেষ্টা করলো আপনারা সফল হবেন না ইনশাআল্লাহ। আজকের থেকে কোনো মাসলাক নাই, সকল মাসলাক আমরা ঐক্যবদ্ধ রাজি আছি না নাই? বালাকুটি মাসলাক, রেজাখানি মাসলাক বলতে কোনো মাসলাক নাই। তরুণরা এই শব্দ আর শুনতে চাই না। সকল ইস্যুতে আমরা এখন সবাইকে সামনে রেখে, কি জামিয়া আহমদিয়া, দারুন নাজাত সিদ্দিকিয়া, কাদিরিয়া, তিওবিয়া, সিরিকুট দরবার, শাসিনা দরবার, ফুলতলি দরবার, এমন করে যা আছে দারুল আমান, সোনাকান্দা সহ সকল দরবারকে, ঢাকার সকল দরবারকে আমি বিনয়ের সাথে বলি, নাম নিতে পারি বা না পারি, সকল দরবারকে এক কাতারে রেখে আমরা আমাদের রাজশক্তির আওয়াজটাকে রাষ্ট্রের সামনে এমন ভাবে উত্থাপন করব, রাষ্ট্র যাতে বলতে বাধ্য হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কোনো আইন করা যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো বৈষম্য করা যাবে না। বিচার বহির্ভূত মত ভাইলেন্স কারা করে আমরা জানি। বিশেষ একটা দল 5 তারিখের পর থেকে এই মব ভাইলেন্স গুলো করে যাচ্ছে। এরা যখন চাচ্ছে তখন কোন মাদ্রাসার প্রিন্সিপালকে অপসারণ করছে আইন বহির্ভূত ভাবে, ঠিক কিনা বলেন? এরা মসজিদের খতিবদেরকে ইচ্ছাকৃত ভাবে, আমি আবার বলছি, ধর্ম ব্যবসায়ী ওই দলটা ছাড়া আর কোন দল মব ভাইলেন্সের সাথে এত জড়িত নাই। অতএব মব ভাইলেন্স মানি অপশক্তির তাগুত শক্তি, 71 বিরোধী শক্তি, যারা মব ভাইলেন্সের নামে আইন হাতে তুলে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে দাঁড়াতে চায়। অতএব আমাদেরকে সুস্পষ্টভাবে সামনে অগ্রসর হতে হবে। পায়ে হাত দিয়ে বলি, এখনো দেখবেন ফেসবুকে লেখালেখি করবে, আল্লাহর ওয়াস্তে বলি, এখন থেকে যারাই মাসলাক নিয়ে দ্বন্দ্ব করবে আমরা তাদের সকলকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। মাসলাকের আর কোনো দ্বন্দ্ব বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলেন? আমরা তরুণরা আমাদের শক্তিকে এভাবে বিক্ষিপ্ত করতে চাই না। সকল মাসলাককে নিয়ে 26 পরবর্তী, আমি বলি, প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছিলেন যে আমরা তো মনে করছিলাম ওনারা বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে কয়েকজন দাঁড়িয়ে প্রতিবাদ করবে, এটাই ওনাদের সংস্কৃতি। কিন্তু আমি স্পষ্ট বলছি, ওনার কোট করে বলছি, একজন উপকমিশনার বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে শক্তি 26 তারিখে আমরা দেখছি, এটা তো এখন হেফাজতের থেকেও বড় শক্তি। অতএব কারোকে তাকানোর দরকার নাই। সব শক্তি একত্রিত হলে বাংলাদেশের কোন মাঠ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামে কাভারেজ দেওয়ার মতো।
আমার ভাইয়েরা, আমাদের সম্মানিত রাহবার ওসিউর রহমান আছেন, সোনাকান্দার পীর সাহেব, সারসিনার পীর সাহেব ফুলতলি দরবার একাত্মতা ঘোষণা করে প্রতিনিধি পাঠিয়েছেন। বিভিন্ন মাসলাক মুশকিলার সুস্থ কারণে আসতে পারেন নাই, উনি সব প্রতিনিধি পাঠিয়েছেন, পার্টিসিপেট করেছেন। অতএব আজকের থেকে করজোরে বলি, স্কলারশিপ বাংলাদেশ সবাইকে নিয়ে কাজ করবে, রাজনীতির ঊর্ধ্বে কাজ করবে। আমরা আমাদের এই শক্তি, যেমন দেখেন 26 তারিখের পরে, 5-এর পরে 26-এর প্রোগ্রামের কারণে প্রথম বিড প্রোগ্রামে রাষ্ট্রীয়ভাবে আমাদের রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা এভাবে সম্মিলিত শক্তি যদি প্রদর্শন করতে পারি, এক এক করে আমাদের রাজনৈতিক শক্তিগুলো সামনে আসবে, ঠিক কিনা বলেন? আমরা প্রোগ্রাম করি সকলকে, আপনারা বিতর্ক না করে এই প্রোগ্রামের অ্যাডভান্টেজ নেন, বিতর্ক না করে আপনারা সামনে অগ্রসর হন, আর কোনো আপত্তি নাই। রাষ্ট্রীয় কাজে আলোচনা দল জমায়েত করেন, সেই প্ল্যাটফর্ম আমরা করে দিব। আমরা বেনিফিট চাই না, আমরা কারোর কাছে কোনো অর্থ চাই না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ অর্থ দিল প্রোগ্রাম করব, অর্থ না দিলেও টাকা খরচ করব, না দিলেও তরুণরা পকেটের টাকা খরচ করে সামনে অগ্রসর হবে। আমরা আমাদের সকল শক্তি একত্রিত করে জানান দিতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত দেশের প্রধান শক্তি, আহলুস সুন্নাত ওয়াল জামাত দেশের প্রথম শক্তি। এরা যেমন খানকাতে ইসলাহের কাজ করে, ঠিক তেমন শাহজালাল ইয়ামানী তরবারির শিক্ষাকে এরা বুকে ধারণ করে। আমরা রাজপথে থাকবো, যেমন দেখেন 2 তারিখের পুলিশি বাধা উপেক্ষা করে আমরা সামনে অগ্রসর হওয়ার পরে মেসেজ, প্রশাসন বড় মেসেজ পেয়েছে। অতএব বিনীত অনুরোধ করছি, একটা দরবার, নাম ধরে বলছি চরমনাই, এর থেকেও অনেক বেশি জনশক্তি, জনসমর্থনের দরবার, অন্তত 20টা, চরমনাইর থেকেও 20টা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দরবার আছে, যাদের জনশক্তি তাদের থেকে অনেক বেশি, ঠিক না? চরমনাই সমান আছে অন্তত 10টা, ঠিক না বা ঠিক? তারপরও দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের শক্তি এত কমে গেল যে রাষ্ট্র যেই দরবারের নাম নাম তাদের কয়েকটা শোডাউন, বছরের পর বছর শোডাউনের কারণে তাদেরকে মূল্যায়ন করতেছে। বিক্ষিপ্ত থেকে মাসলাকি দ্বন্দ্ব উচ্চে দেওয়ার কারণে রাষ্ট্র আমাদেরকে মূল্যায়ন করছে না। আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে, আল্লাহর রাস্তায় হাতে পায়ে হাত দিয়ে বলে এই জায়গাগুলো বুঝুন। আর কেউ যদি মাসলাকি দ্বন্দ্ব নিয়ে সামনে আসে, আপনারা তাদেরকে বুঝাবেন, আমরাও তাদের কাছে যাব। কেউ যদি বলে ক্ষমা চাইতে ক্ষমা চাইবো, যা বলতে বলেন বলবো, তবু একত্রিত হয়ে রাজ শক্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন নাই? জোরে বলতে হবে, আমরা সবাই একসাথে কারোর বাকি আছি না নাই? প্রত্যেকটা প্রোগ্রামে শোডাউন দিয়ে আহলুস সুন্নাতের শক্তি আমরা রাজধানীতে দেখাবো, ঠিক কিনা বলেন? 20, 50, 100, 200 জন দিয়ে প্রেস ক্লাবের সামনে আর কোনো প্রোগ্রাম আমরা করবো না। সকল মিডিয়া থাকবে, এমন প্রোগ্রাম আমরা করব। মিডিয়াবিহীন ঘরের কর্নারে আর কোনো প্রোগ্রাম করব না। সকল নেতারাই আমাদের মাথার তাজ, কাউকে মাইনাস করি না, করব না। সকলকে সকলের জায়গায় রেখে সকলকে নিয়ে আমরা কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা জনাব হযরত মাওলানা মাসুদ হুসাইন আল কাদরি সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল কারীম। স্কলার্স ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে উলামা শেখ বুদ্ধিজীবী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, আজকের বিশেষ করে ওস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নাত আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদেরী মাদ্দাজিলুল আলী উপস্থিত আছেন। অনেক উলামা ইকরাম এসেছেন, পীর মাশায়েখ এসেছেন, আমার প্রিয় সুন্নি ভাইরা উপস্থিত আছেন। আসলে অনেক কথা হয়েছে, আমি শুধু 2-4টা কথা বলতে চাই। 1 নাম্বার হলো, যারা বর্তমান সরকার চালাচ্ছেন আপনারা নির্বাচিত সরকার না, সুতরাং আপনারা এই নারী কমিশন করার অধিকার দিয়েছে কে আপনাদেরকে? নারী কমিশন করবে কি করবে না এটা নির্বাচিত সরকার করবে। আপনাদের সংস্কার করার জন্য দিয়েছে, শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার করবেন। আপনার জাতীয় ইস্যু, আপনার মূল কাজে হাত দিচ্ছেন কেন? এগুলি আপনাদের দায়িত্ব না তো? আপনারা গায়ে পড়ে দায়িত্ব পালন করতেছেন কেন? তাতে বোঝা গেল আপনারা কারো ইঙ্গিতে দেশ চালাইতে যাচ্ছেন। খেয়াল রাখবেন, এই দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েম হয়েছে
1971-এ এটা কায়ে থাকবে। আমরা গত 26 তারিখে প্রমাণ করেছি এই দেশের সুন্নি সুফিবাদী মুসলমান এখনো মুসলমানদের মধ্যে 60% জন আছে। এদেরকে বাদ দিয়ে আপনারা যে চিন্তা ভাবনা করতেছেন এগুলি ভুলে যান। ঘুমের বাঘ বা সিংহকে আর ঘুমাতে দিতে পারবেন না। তো এদেশের বাঘ সিংহ ঘুম থেকে উঠেছে মাত্র, সেটা জানান দিয়েছে গত 26 তারিখে। আমি অনুরোধ করব যার যার দরবার থেকে যে সংগঠন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত দরবার সমস্ত সংগঠনের উপরে রাখবেন। আপনারা কারো ব্র্যাকেট বন্দি করার চেষ্টা করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দরবার কেন্দ্রিক নয়, কোন রাজনৈতিক দল কেন্দ্রিক নয়, কোন সামাজিক দল কেন্দ্রিক নয়, কোন তরিকত দল কেন্দ্রিক নয়। সমস্ত তরিকতের সংগঠন, সমস্ত রাজনৈতিক সংগঠন, সমস্ত মাযহাবের সমস্ত দরবারের সংগঠন সবার উদ্দে আহলে সুন্নাত। এক ডাক দিলে ইনশাআল্লাহ প্রমাণ হবে এই দেশ সুন্নিদের দেশ। অনুরোধ করব, এখনো বলছি, ফেসবুকের মধ্যে লেখালেখির মধ্যে যারা করতেছেন অনুরোধ করছি আপনারা এগুলো করবেন না। যদি কেউ ভুল করে থাকে, কেউ যদি সমস্যা করে থাকে, টেবিলে বসুন, কথা বলুন, আর আমার সুন্নি জনতাকে পৃথক করার ভাগ করার চেষ্টা করুন না। যদি চেষ্টা করেন একবার দুইবার আপনাদেরকে চিহ্নিত করা হবে এরা সুন্নিয়তের দুশমন। অনুরোধ করছি আমি, হাতে ধরবো, পায়ে ধরবো। আমার ভুল হতে পারে, আরেকজনের ভুল হতে পারে, বসুন, আলাপ করুন, আলোচনা করুন। আমার ভুল আমাকে ধরিয়ে দেন, আমি সংশোধন হব। সংশোধন না হলে আমাকে বয়কট করেন, সমস্যা নাই। কারণ আমরা কাদা চলে করতেছি। আবার অনুরোধ করবো, স্কলার্স ফোরাম রাজনৈতিক সংগঠন আমার তরুণ আলেমরা মুরব্বীদেরকে নিয়ে সবাইকে পরামর্শ করে তারা প্রোগ্রামগুলো করতেছে, সুন্নিয়তের কাজের জন্য করতেছে। এদের নিজস্ব কোনো চিন্তা চেতনা নয়। এদের মূল উদ্দেশ্য আমি যতটুকু দেখেছি জেনেছি, এদের উদ্দেশ্য হলো সুন্নিয়তের কাজে সহযোগিতা করা। এর বাইরে তো কিছু না। রাজনৈতিক ব্যানার নিয়ে নামবে না, এরা ক্ষমতার জন্য করছে না। এরা এই দেশের সুন্নি জনতাকে, সুন্নি উলামায়ে কেরামকে, সুন্নি পীর মাশায়েখকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস মাত্র এদের। সুতরাং আমি অনুরোধ করবো আজকে যারা এসেছেন আপনার ভুল বুঝবেন না। আবারও বলছি, আমাদের ভুল হতে পারে, কাজ করতে গেলে ভুল হতে পারে। যারা ভুল করবে আমরা ডেকে ওদেরকে সংশোধন করার চেষ্টা করব। আবারও বলছি, গত 26 তারিখে আপনারা এত বাধা বিপত্তির পরেও আমরা দেখলাম অন্যান্য সংগঠনের কোনো প্রোগ্রাম করতে হলে লিখিত অনুমতিও লাগে না, হয়ে যায়। আমাদের কি করলেন? আপনারা যেগুলি করতেছেন, আপনারা বলছেন গত 5ই আগস্টে একটা উত্থান হয়েছে। পতিত সরকারকে বিভিন্নভাবে তারা বিভিন্ন কাজ করার কারণে একতরফা এক নায়কত্ব কায়েমের জন্য মানুষ যখন অতিষ্ঠ হয়েছে, একটা চিন্তা চেতনার মাধ্যমে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের পতন হয়েছে। আবার আমরা আজকে 8-9 মাসে দেখলাম আপনারা সেই কাজটাই পুনরাবৃত্তি করতেছেন। কিরে বাবা, তারা দোষ করলো কি? সেই কাজটা আপনারাই করেন, তো তারা দোষ করলো কি? আমরা 26 তারিখ করতে গেলাম, আমাদেরকে অনুমতি দিলেন না। একবার দিলে বললেন ঠিক আছে ওই গোলাপবাগ দেওয়া হবে, তাও দিলেন না। আমরা সর্বশেষ রাত্র 11টার সময় অনুমতি পাইলাম, স্টেজে উঠলাম, তো আমাদেরকে 2 ঘন্টা সময় লিখিত দিলেন, 2 ঘন্টা করতেও দিলেন না। বাবার কোন দেশে বাস করতেছি আমরা? সুতরাং আপনারা যেগুলি করতেছেন আমার মনে হয় না, ওরা তো 16 বছর ছিল, আপনারা 16 মাসও থাকতে পারবেন না। এদেশের মানুষ আস্তে আস্তে অতিষ্ঠ হচ্ছে। এদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারতেছে, সবাই আখের গুছাবার জন্য চেষ্টা করতেছেন। আখের গুছাবার জন্য শুনতেছি আমেরিকা বাড়িও করে ফেলছেন, ফ্যামিলিও ফাড়িয়ে দিচ্ছেন। এই দেশের মানুষ এখন আর বোকা নয়, বোকার স্বর্গে বাস করতেছে না। রইসুদ্দিন হত্যা হলো আজকে প্রায় কতদিন হলো? আজকে প্রায় 18-19 দিন হলো।
এই পর্যন্ত একটা আসামিকে ধরলেন না, আর কারো উপর হামলা হয় নাই, হামলার হুমকি দিয়েছে, সাথে সাথে অ্যারেস্ট হচ্ছে। আমরা কোন দেশে বাস করতেছি ভাই? একটা নিরীহ ইমাম সাহেবকে একটা মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে শহীদ করলো আমাদের সেনানী ভাইয়েরা, আমার দেশের তরুণ ভাইয়েরা তার প্রতিবাদ করলো, তাদেরকে অ্যারেস্ট করা হলো, এদেরকে ছাড়লো না, যারা মানলো তারা দিব্যি আরামে রাস্তা পাড়ি করতেছে। কিরে বাবা, কোন দেশে বাস করছি? আমরা তো মনে করতেছি 71 সালের আগে চলে গেছি। আমরা মনে হয় পরাধীনের মধ্যে আছি। 71 সালে পূর্ব পাকিস্তান যেভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, আজকে আমরা দেখতেছি তারই পুনরাবৃত্তি ঘটতেছে। এখন আমি অনুরোধ করব আমার ইউনূস সরকারকে, ভাই আপনাদেরকে সমস্ত নীতি নির্ধারণ প্রস্তাব যেগুলি দিতেছেন এগুলি আপনাদের কাজ না, কোনো কথা নাই। নারী নীতির ব্যাপারে বলেন, স্বাধীন সার্বভৌমত্ব বলেন, করিডোর দিবেন, এটা দিবেন, সেটা দিবেন, এটা আপনাদের কাজ না, এটা হলো নির্বাচিত সরকারের কাজ। আপনার কথা কেন বলেন? আল্লাহ, আমি বলতে চাচ্ছি ইসলাম বিরোধী প্রস্তাব আমরা বাতিল তো ঘোষণা দিয়েছে, আমার বিকল্প প্রস্তাব আসতেই তো পারে এখানে। আপনাদের কাজ হলো নির্বাচন কেন্দ্রিক সংস্কার করা, এতটুকু আপনাদের সংস্কার করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা যায়, সেই কাজটা আপনারা করেন। আর এই কাজ আপনার দায়িত্ব দিচ্ছে কি আপনাদেরকে? আপনার নির্বাচিত সরকারও না, তত্ত্বাবধায়ক সরকারও না, আপনারা অন্তর্বর্তীকালীন নির্বাচনের জন্য। সুতরাং আপনারা যে কাজগুলো করতেছেন আমার মনে হয় না সংবিধান তো নাই, কোন নীতির মধ্যে পড়ে না এটা। আজকে স্কলার্স ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামটা আহ্বান করব, দেশের জনগণকে আহ্বান করব, কোন কমিশন বুঝি না, নীতি নির্ধারণ কোন সিদ্ধান্ত আপনাদের দেওয়ার অধিকার নাই, আপনাদেরকে দেয় নাই। নির্বাচিত সরকার আসবে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে যা করবে সিদ্ধান্ত নিবে, এবং সিদ্ধান্ত নেওয়ার আগে এই যে সুন্নি জনতা থেকে আগে আহ্বান জানাচ্ছি, এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সুন্নতের প্ল্যাটফর্মকে করি। আমার বিশ্বাস, আমার মনের টান আছে, এই দেশের 26 তারিখে দেখিয়েছে, আমরা ইনশাল্লাহ অনতি বিলম্বে আপনাদের সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারবো আমি বিশ্বাস করি, যদি আপনারা সবাই সহযোগিতা করেন। করবেন তো ইনশাল্লাহ? সবাই করবেন তো ইনশাল্লাহ? এই দেশে তরুণ বলেন, যুবক বলেন, এই দেশের বৃদ্ধ বলেন, পীর মাশায়েখ বলেন, উলামায়ে কেরাম বলেন, সবাই একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের জন্য অপেক্ষায় আছে। এর মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করেন আপনাকে কর্নার করা হবে, কই দিলাম। আল্লাহর ওয়াস্তে বলছি, আজকে আল্লাহর ওয়াস্তে বলছি, আমাদের ঐক্যের মধ্যে পাটল ধরাবার চেষ্টা করবেন না। গত 100 বছরে এই দেশের মানুষ দেখিয়েছে, সুন্নিরা 26 তারিখ ঐক্যবদ্ধভাবে দেখিয়েছে, এই দেশের সুন্নিরা যা বলে সরকার তা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের সার্বিক সহযোগিতা, শারীরিকভাবে, আর্থিকভাবে, নৈতিকভাবে এবং সর্বোপরি সর্বক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক মৌলানা ডক্টর মোহাম্মদ এমদাদুল হক। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। স্কলার্স ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, নারী কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিল এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে ওলামা মাশায়েখ ও বুদ্ধিজীবী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত
ওলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, বুদ্ধিজীবী, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ফকিহুল উম্মা আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান মাদ্দাজিলুল আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব সংক্ষেপে কথা বলবো, লম্বা করব না। 3টা ইস্যু আছে এখানে ব্যানারে, আপনারা দেখতে পাচ্ছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যের জন্য প্রয়োজন দেশপ্রেম। দেশপ্রেমিক নাগরিকরা ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই হুমকির সম্মুখীন হয় না। আর এই দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে বাংলাদেশে আপনি স্বাধীনতার আগ থেকে যদি, স্বাধীনতার পূর্ব থেকে যদি ইতিহাস পর্যালোচনা করেন, বর্তমান পর্যন্ত দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ওলামায়ে কেরাম, মাশায়েখ কখনোই জড়িত ছিলেন না। সুতরাং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ওলামায়ে কেরামের, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, পীর, মাশায়েখগণের আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি সংক্ষেপ করে যেটা বলতে চাই, এ দেশ আমাদের, এ দেশকে ভালোবাসতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিস শরীফ এসেছে, 1-2টা নয়। বুখারীতে হাদিস আছে, আবু দাউদে হাদিস আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাবাতা ফি সাবিলিল্লাহি ইয়াওমান ওয়া লাইলাতাহু ফি শাহরিন ওয়া কিয়ামিহি। যদি আল্লাহর কোন আল্লাহর রাস্তায় এক দিন এক রাত শান্ত পাহারায় অতিবাহিত করে, সে যেন 1 মাস রোজা রাখলো এবং সে যেন 1 মাস রাত জেগে ইবাদত করলো। এরপর নবীজি বলেছেন, ফাইম্মাতা, যদি কেউ সে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে, বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে, আমাদের বর্ডার আছে, আমাদের যেটা বিজিবি, এরকম কেউ যদি বর্ডারে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আলাইহি আমালুহুল্লাযী কানা ইয়ামালু, সে অতীত জীবনে যত কাজ করেছে, সে মারা যাওয়ার কারণে তার কিয়ামত পর্যন্ত তার ওই নেক কাজ সওয়াব জারি। ওয়া আমিনান ফাত্তান, আর কবরের সমস্ত ফিতনা থেকে ওই লোক নিরাপত্তা করবে। ওয়া উজরি আলাইহি রিজকুহু, শহীদের মতো কবরে তাদের রিজকের ব্যবস্থা করা হবে। আরো অনেক কোটেশন আমার হাতে আছে, কিন্তু এই মঞ্চে এত কথা বলার সুযোগ নেই, আমি করছি না। আমাদেরকে দেশ রক্ষায় শীষের ডালা প্রাচীরের মতো দাঁড়াতে হবে। এক ভাই বলেছেন, স্বাধীনতার 54 বছর পর আমাদেরকে এখন আবার দেশ রক্ষার কথা বলতে হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার। আমরা জানি না করিডোর নিয়ে কি হচ্ছে, আমরা জানি না আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে কি হচ্ছে, আমরা জানি না আমাদেরকে ঘুমে রেখে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কলিজা, আমাদের হৃৎপিণ্ড, আমাদের বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রাম, আমাদের সেই বন্দরকে এদেশের শতকরা 100% মানুষের ম্যান্ডেট না নিয়ে কারো হাতে তুলে আর কোনো চক্রান্ত এদেশের মানুষ বরদাস্ত করবে না। করিডোর এখানে চলবে না, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা আমাদের ভূখণ্ড রক্ষায় আমরা শপথ নিয়েছি, আমরা ভূখণ্ড রক্ষা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় একটা বিষয় এখানে আছে, আমি খুব সংক্ষেপ করছি, নারী কমিশন। 2 জন বক্তা 2 ভাবে বলেছে, আমি 2 জনকে সম্মান জানাচ্ছি। একজন সংস্কারের প্রস্তাব দিয়েছেন অন্যভাবে, আমাদের মাসুদ ভাই বলেছেন যে নির্বাচিত সরকার এটা সংস্কার কমিশন করবে কি করে না সেটা দেখবে। আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, কোরআনের আইনের এগেইনস্টে কোনো সংস্কার হতে পারে না। সুতরাং অনেক আইন হতে পারে,
কিন্তু যেটা কোরআনে নির্ধারিত এরকম কোনো বিষয়ে কোনো সংস্কার কমিশন গঠন করবার কোনো অধিকার দেশের কোনো মানুষের নাই, সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক। সুতরাং নারীদের মর্যাদা, নারীদের সম্পত্তির অধিকার, নারীদের সম্মান, এই সব কিছু কোরআন দ্বারা নির্ধারিত। সুতরাং এই জায়গায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং নির্বাচিত অনির্বাচিত কোন সরকার নারী সংস্কার কমিশন গঠন করতে পারে না, বরং নারীদের অধিকারের জন্য কোরআনের আইন কিয়ামত পর্যন্ত যথেষ্ট। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ আমরা করব না। মব ভায়োলেন্স আপনারা পত্রপত্রিকা যদি দেখেন, আমি পুরা স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই, আমি কিছু স্টাডি করে এসেছি কথা বলার জন্য, সব কথা আমি বলছি না। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা রিজিম ফল করার পর এই কেবল 2024 সালে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 5 মাসে মব ভায়োলেন্সের মাধ্যমে বাংলাদেশে 179 জন মানুষ মারেছে শুধু বাংলাদেশে। আর এই 2025-এর জানুয়ারি থেকে এই মেয়েকে 16-17 তারিখ পর্যন্ত এর হিসাব আমার কাছে নাই। আমি আগের একটা আর্টিকেল পড়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে, সেই সংবিধানের 27 অনুচ্ছেদ 31, অনুচ্ছেদ 32, 33, 35 এবং 42-এ রাষ্ট্রের সকল নাগরিককে সমান বলা হয়েছে এবং ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে সকলে সমান। সুতরাং একজনের মাথায় বোতল নিক্ষেপ করলে তিনি যে আইনের আশ্রয় পাওয়ার যে অধিকার, একজন ইমাম সাহেবকে টেনে হেঁচড়ে নিয়ে মেরে ফেললে তারও আইনের আশ্রয় পাওয়ার সমান অধিকার। এটা আমার সংবিধান দিয়েছে, বাংলাদেশের সংবিধান। আমি আর্টিকেলগুলোর কথা আপনাদেরকে বললাম। আইন নিজের হাতে তুলে নিলে বাংলাদেশ দণ্ডবিধি 149, 187, 304, 319, 323, 326 এবং 335 ধারা অনুযায়ী যারা আইন নিজের হাতে তুলে নেয় তাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করার কথা বলা আছে। আর গণপিটুনিতে কেউ মারা গেলে, যেটাকে আমরা মব ভায়োলেন্স বলছি, গণপিটুনিতে কেউ মারা গেলে দণ্ডবিধি 1860-এর 299 ধারায় ওই মব ভায়োলেন্সের সাথে যারা জড়িত সকলের ফাঁসির রায় কার্যকর করবার কথা এই দণ্ডবিধি 1860-এর 219 ধারায় বলা আছে। সুতরাং কেবল আমরা রইসুদ্দিন না, রইসুদ্দিনের মতো আরও যাদেরকে মব ভায়োলেন্সের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে তাদের প্রত্যেকের বিচার এবং বিচার হচ্ছে ফাঁসির রায় কার্যকর করার আমরা দাবি জানাচ্ছি। আন্তর্জাতিক আইন আপনারা জানেন, আমি তো পলিটিক্সের ছাত্র। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার এক্সট্রাজুডিশিয়াল কিলিংস যেগুলোকে আমরা বলি, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। সে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমি স্কলার্স ফোরাম বা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো, বাংলাদেশ সরকার যদি বিচার না করে আপনারা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। কারণ এরা তো আমাদেরকে পাত্তা দিচ্ছে না, বিচার আমরা পাচ্ছি না। আমরা ফারুকী সাহেবের বিচার পাইনি, আমরা রইসুদ্দিনের বিচার পাচ্ছি না, বরং যারা বিচার চাইতে গেছে তাদেরকে অ্যারেস্ট করে জেলে পুড়িয়ে রাখা হয়েছে। এটা একটা মগের মুল্লুক বানানো হয়েছে। ইসলাম কি বলে আমি শেষ করছি এই কথা বলে, কোরআন বলেছে আইন নিজের হাতে তুলে নেওয়া কোরআনে হারাম করা হয়েছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। মায়েদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে